স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। শ্রমিক ধর্মঘটে দেশের ন্যাশনাল টি কোম্পানির প্রায় ২০ কোটি টাকার কাঁচা পাতা নষ্ট হয়ে গেছে। এক মাস ধরে পাতা না তোলায় ন্যাশনাল টি কোম্পানির চা বাগানগুলোতে প্রায় ২০ কোটি টাকার কাঁচা পাতা গাছেই নষ্ট হয়ে গেছে। অথচ শ্রমিকদের বকেয়া বেতন ছিল মাত্র ২ থেকে ৩ কোটি টাকা। শুধু টাকার অঙ্কের এই লোকসান নয়, ঠিকমতো যত্ন ও কীটনাশকের অভাবে এখন মূল গাছই ক্ষতিগ্রস্ত হচ্ছে। সহসা বাগান চালু না হলে সরকারের মালিকানাধীন এই কোম্পানিটি পড়বে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে। কীটনাশক স্প্রে না করায় কোথাও পোকায় ধরে মরে গেছে গাছের উপরিভাগ, কোথাও আবার জ্বলে গেছে। কোনো কোনো জায়গায় পাতা এমনভাবে লম্বা হয়েছে এটি দেখে চা বাগান হিসেবে চেনার উপায় নেই পর্যটকদের। এদিকে চোখের সামনে পাতাগুলো নষ্ট হতে দেখে চোখের জল ধরে রাখতে পারছে না শ্রমিকরা। বিগত প্রায় ২.৫ মাস ধরে বন্ধ রয়েছে ন্যাশনাল টি কোম্পানির চা শ্রমিকদের বেতন ভাতা। প্রথম মাস বেতন ছাড়া কাজ করলেও গত ২১ অক্টোবর থেকে শ্রমিকরা নিজের পেটের ক্ষুধায় বিকল্প কাজের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছেন। এতে বন্ধ হয়ে যায় বাগানের চা পাতা তোলার কাজ। ন্যাশনাল টি কোম্পানির যে ৪৯% শেয়ার পাবলিকের আছে, মাঝখানে আমরা একটা অভিযোগ দেখলাম যে রাইট শেয়ার বিক্রির ক্ষেত্রে সরকার তার অংশের শেয়ার কিনেই নাই, তার আগে পাবলিকের শেয়ারগুলো বিক্রি হয়ে গেছে। এবং তখন একটা অভিযোগ আমরা পেয়েছিলাম যে সরকারের চেয়ে বেশিরভাগ শেয়ার তখন পাবলিকের কাছে চলে গেছে। বাগান পুরোই ক্ষতিগ্রস্ত। বাগানের অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সবকিছু এখন বাগান বন্ধ থাকার কারণে বাগান ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি একটা সপ্তাহে আমি ৭ থেকে ৯ দিনের মধ্যে রাউন্ডে পাতা তুলে প্রচুর পাতা পেতাম, যাতে দেখা যাচ্ছে কোম্পানি প্রায় ৫ থেকে ৬ লক্ষ কেজি মেট্রি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়তেছে। থেকে এই পাতা তোলা হচ্ছে না। এই পাতা দেখে আমাদের মনে অনেক কষ্ট। যদি এই পাতা আমরা তুলতে পারতাম তাহলে আমরা সরকারের কাছে দিতাম, এটা বিক্রি করে ওনারা আমাদেরকে টাকা দিত। কিন্তু আমরা তো এটাও পাচ্ছি না। আজকে ৪-৫ রানিং থেকে সব বন্ধ। এই যে গাছে পাতা নষ্ট হয়ে যাচ্ছে, এই পাতা তুলে তো আমাদের খায়, এটা দিয়ে সংসার চলে। এখন কি করবো, অনেক কষ্ট পাচ্ছি। একটু আমরা না তুলতে পারলে এটা আমাদেরকে কষ্ট পাচ্ছি, এটা তুললে আমাদের সংসারটা চলে। যে চা বাগান একটা ক্ষতির মুখে চলে যাচ্ছে। চা বাগানে যে পাতাগুলো নষ্ট হচ্ছে, শ্রমিকরা কিন্তু এটা যত্ন করিয়ে রাখে, শত শত কোটি টাকার সম্পদ কিন্তু নষ্ট হচ্ছে। এখন আবার এই যে ন্যাশনাল টি কোম্পানির বাগানগুলো দীর্ঘদিন ধরে মজুরির দাবিতে বন্ধ থাকার কারণে যে ক্ষতি হচ্ছে, তাতে অবশ্যই আমাদের চা শিল্পের জন্য এটা খুবই দুঃখজনক এবং এটা আমাদের জাতীয় অর্থনীতির জন্য একটা ক্ষতির কারণ হবে বলে আমি মনে করি। হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে একটি মেছো বিড়াল অবমুক্ত করা হয়েছে। এটিকে হবিগঞ্জের বানিয়াচংয়ের প্রথম রেখ গ্রাম থেকে সম্প্রতি উদ্ধার করা হয়। উদ্ধার করেন হবিগঞ্জের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমদ চৌধুরী। পরে তার অফিসে অসুস্থ মেছো বিড়ালটিকে চিকিৎসা দেওয়া হয়। ৯ দিন চিকিৎসা দেওয়ার পর সাতছড়িতে অবমুক্ত করা হয়। হবিগঞ্জের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমদ চৌধুরী বলেন, মেছো বিড়াল প্রকৃতির জন্য উপকারী, আমাদের কৃষিকাজের জন্য সহায়ক এই মেছো বিড়াল। মেছো বিড়াল ইঁদুর ধরে খায় ও মরা মাছ খায়। মেছো বিড়াল থাকলে ধান খেতে ফসল ভালো হয় বলে জানান এই কর্মকর্তা। মৌলভীবাজার সদর উপজেলার ১১ নম্বর মুস্তফাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা যুবলীগের সহসভাপতি শেখ রুমেল আহমেদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে থাকা তার মা শেখ মেহেরুন্নেসা ও চাচি ফুলেসা বেগম শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মুস্তফাপুর গ্রামে তার নিজ বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাড়িতে থাকা শেখ মেহেরুন্নেসা ও ফুলেসা বেগমকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। পরে তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে আমরা এখানে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আমরা ঘটনাস্থলে সকাল থেকে আমাদের অফিসার ফোর্স আছে, ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রকৃত কারণ এবং এখানে যে 2 জন মারা গিয়েছিল, আমরা এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি। আমরা আসলাম বাড়ির মসজিদ এলান হয়েছি, দিল্লি অঞ্চলে আমরা আইছি। আইয়া দেখলাম যে গড়ের যে পুরা গড়ে ফায়ার সার্ভিস আইছে না, পুরা গড়ে আগুন অনেক চেষ্টা করছি ফায়ার সার্ভিসের লোক যোগাযোগ করার লাগে। আমরা কোনোভাবে ফায়ার সার্ভিসের লোকের হাতে
করতাম পারছি না। আমরা তো আমি ঘুম আসলাম বাড়িতে 2:45 মোটামুটি আমরা মাইকে বলছি, আমরা এলাকার মাইকে যিনি মিলছে আমার বাড়িটা আগুন আছে, আমরা দৌড়িয়ে আইয়া আমি দেখলাম প্রচুর মানুষ। সাজ্জাদ ফাউন্ডেশন ইউকে প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করছে মানুষের কল্যাণে। ঘর নির্মাণ থেকে শুরু করে নানা কাজে অবদান রেখে যাচ্ছে ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়নের বড়ধিরারাই গ্রামে খাদ্য সামগ্রী, শীত বস্ত্র, 2টি সেলাই মেশিন এবং ঢেউটিন বিতরণ করা হয়। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ওসমানীনগর প্রতিনিধি আব্দুল হাদি। সাজ্জাদ ফাউন্ডেশন ইউকের অর্থায়নে উসমানীনগর উপজেলার বড়দিরারাই গ্রামের শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও 2টি সেলাই মেশিন এবং ঘর নির্মাণের জন্য একজনকে দেয়া হয় ডেউটিন। আমাকে একটা সেলাই মেশিন দেওয়া হয়েছে, আমি নবীগঞ্জ থেকে এসেছি। যারা আমাকে এই সেলাই মেশিন দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমার পরিবারকে চলার জন্য। আসসালামু আলাইকুম, সাজ্জাদ ফাউন্ডেশন তো নে আমি টিন পাইছি, আপনার জন্য ধন্যবাদ। সকলে আমার লাগি তো আপনারা সহযোগিতা করছেন। সাজ্জাদ ফাউন্ডেশন যেভাবে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে, তেমনিভাবে যদি সকল বিত্তবানরা এগিয়ে আসেন তাহলে কষ্ট লাঘব হবে অসহায় দরিদ্র সকলের। আমরা জানি ইতিমধ্যে বিভিন্ন সময় বিভিন্নভাবে সাজ্জাদ ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্তমানবতার মানুষের কল্যাণের জন্য সহায়তা করা হয়। বিশেষ করে সকলকে উৎসাহিত করার জন্য, সকলকে আরও এগিয়ে আসার জন্য, যারা বিত্তবান রয়েছেন সমাজে সবাইকে এগিয়ে আসার জন্য আজকের মূলত উনার ওপেন আয়োজন। সকলে যারা ইনভাইট করছেন, দিরা বিশেষ করে শীত লাগি ইনভাইট করছেন, তারা আমরা ধন্যবাদ জানাই। এইসব কামের মধ্যে আগে আইতা। আজকের এই সাজ্জাদ ফাউন্ডেশনের ব্যানারে বড়দিরে গ্রাম তথা আরও কিছু মানুষের কল্যাণে ডেউটিন, সেলাই মেশিন, খাদ্য প্যাক মানে ফুড প্যাক যে একটা এবং কম্বল কিছু বিতরণ করা। সাজ্জাদ ফাউন্ডেশনের ব্যানারে এই চ্যারিটি ফাউন্ডেশনও যারা অর্থ দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, সহযোগিতা করিয়া আজকে এই গরিব অসহায় মানুষের মাঝে সামান্যতম প্রচেষ্টা করছেন মানুষের শান্তি দেওয়ার লাগিয়া। আল্লাহ যেন তারারে দুনিয়া আখেরাতর সব জায়গায় শান্তি দেন। খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ উপলক্ষে হাজী শহীদুল্লাহ হাফিজিয়া মাদ্রাসায় আলহাজ মোসাদ্দর আলীর সভাপতিত্বে এবং সাবেক ইউপি সদস্য আহমদ আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দয়ামির ইউপি সদস্য এনামুল হক ইরা, দেওকলস ইউপি সদস্য শামীম আহমদ, বদরুল আলম, মুফতি জয়নাল আবেদিন, মিজানুর রহমান চৌধুরী সহ আরও অনেকে। আব্দুল হাদি, চ্যানেল এস নিউজ, উসমানীনগর। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।